নমস্কার, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, এসেছি একটা অন্নপূর্ণা ভাণ্ডারের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারের যে পোর্টাল ছিল সেই পোর্টালে সিটিজেন লগ ইন, ফ্যামিলি লগ ইন কিন্তু ফিরে এসেছে। অর্থাৎ এখন কিন্তু আগের মতোই আবার কোনো অ্যাপ্লিকেন্ট তার নিজের যে স্ট্যাটাস, অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু দেখতে পাবেন লগ ইন করলেই দেখুন যেখানে যেমন ছিল সেই মতোই সব কিছু এসে গেছে। অর্থাৎ এই অপশানটা কিছুদিন হলো তুলে নিয়েছিল, সরকার থেকে তুলে নিয়েছিল অফিসিয়ালভাবে, কিন্তু এখন আবার গতকাল থেকে চালু করেছে। দেখুন, স্টেট, মোবাইল নাম্বার যেমন করে দেওয়া ছিল সেই মতোই লগ ইন হয়ে যাচ্ছে। ওটিপি দিলেই কিন্তু আগের মতোই লগ ইন হয়ে যাবে। তো এখানে আমরা দেখব কিছু নতুন ফিচার্স যোগ হয়েছে, তো সেই নিয়েই আজকের এই ভিডিওটা। তো চলুন পুরো ডিটেলসটা কিন্তু আমরা দেখে নিই। প্রথমে একটা মোবাইল নাম্বার দিয়ে আমি লগ ইন করলাম, যেই মোবাইল নাম্বারটায় এখন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করা হয়নি। অর্থাৎ এই প্রথমবার মোবাইল নাম্বারটা অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে লগ ইন হলো। তো তারপর দেখুন ওটিপি দিয়ে আমি লগ ইন করে নিলাম। দেখুন এখানে অপশানগুলো কী কী আসছে। পেজটার একদম নিচের দিক থেকে দেখুন, নিচের দিকে লেখা আছে ফ্রেশ এন্ট্রি। ফ্রেশ এন্ট্রিটা দেখুন, আবেদন শুরু করুন অফলাইন। অর্থাৎ ফ্রেশ এন্ট্রি কিন্তু এখন বন্ধ আছে, অফলাইন আবেদনের এখন কিন্তু বন্ধ আছে। এটা কিন্তু ক্লিক করা যাচ্ছে না। দেখুন বাঁদিকে গোল কাটা চিহ্ন দেওয়া আছে, এটার মানে হলো এটা ক্লিক করা যাচ্ছে না। সার্ভিস টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল। দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা আছে সার্ভিস টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল। আর এই মোবাইল নাম্বারটা দিয়ে যে আমি এর আগে ফর্ম ফিল আপ করিনি সেটা এখানে পরিষ্কারভাবে দেখুন বাংলাতে লেখা আছে যে আপনি এখনও পর্যন্ত আবেদন করেননি। এটা আগে বললাম যে এটা কিন্তু নতুন মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা আগে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে কিন্তু দেওয়া হয়নি। এবার একটু উপর দিয়ে তাকে দেখুন, উপর দিকে কিন্তু দেওয়া আছে নিউ ফর্ম ফিল আপ। এখানে দেখুন নিউ ফর্ম ফিল আপ দেওয়া রয়েছে, কিন্তু আমি এটার উপর ক্লিক করছি, কিন্তু কোনো ক্লিক কাজ লাগছে না। অর্থাৎ এই যে অপশানটা, এই অপশানটা কিন্তু আপাতত ব্লক করা আছে। আর এই যে দেখুন ডান দিকে যে অপশানটা দেওয়া রয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম, দেখুন ডান দিকে অপশানটা অবজেকশান অ্যান্ড ক্লেম। অবজেকশন মানে এখানে অবজেকশন, যদি আপনার মনে হয় যে কেউ লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়, অযোগ্য, কিন্তু পেয়ে যাচ্ছেন, তাহলে তার ক্ষেত্রে কিন্তু অবজেকশন আপনি কিন্তু দিতে পারবেন। তো অবজেকশনটা কীভাবে দেওয়া যাবে, অবজেকশনটা ক্লিক করলে কিন্তু দেখা যাচ্ছে যে অবজেকশন দেওয়ার জন্য একটা ফর্ম কিন্তু খুলে গেছে। এই ফর্মটা ধাপে ধাপে ফিল আপ করলে কিন্তু অবজেকশন দেওয়া যাবে। দেখে নিন, প্রথমেই দেওয়া আছে নেম অব দ্য অবজেক্টর, অর্থাৎ যিনি অবজেকশন দিচ্ছেন তার নাম, তারপর তার বাবার নাম, ডিস্ট্রিক্ট, এরিয়া টাইপ, এই সমস্ত ছোটো ছোটো ডিটেলসগুলো ফিল আপ করে দিলেই কিন্তু যে কারো নামে অবজেকশন দেওয়া যাবে। দেখুন পরবর্তী স্টেজ কী আছে। এইখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনি যার নামে কমপ্লেন করছেন, যার নামে অবজেকশন দিচ্ছেন, তার অ্যাপ্লিকেশন নাম্বারটা। এই নাম্বারটা অ্যাকচুয়ালি জানাটা প্রায় অসম্ভবই বলা চলে। যদি আপনি নেহাত খোঁজ না নেন ভালো করে, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি কিন্তু জানতে পারবেন না। অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে সার্চ করলে কিন্তু তার ডিটেলস বেরিয়ে যাবে, সেখানে আপনি যার নামে অবজেকশনটা দেবেন তার নামটা পেয়ে যাবেন। এখানে দেখুন যে আপনি কী কারণে অবজেকশন দিচ্ছেন সেই কারণটা এখানে লিখতে হবে, টিক চিহ্ন দিয়ে দিলেই হবে। দেখুন কতগুলো অপশান দেওয়া আছে। প্রথমে যেটা দেওয়া আছে যে অ্যাপ্লিকেন্ট ডাজ নট রিসাইড উইদিন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যিনি আবেদন করেছেন তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নন। তারপর দেওয়া আছে 25 থেকে 60 বছরের মধ্যে তার বয়স নয়, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যে বয়স সেই বয়স নয়। তারপর অপশান দেওয়া আছে উনি সরকারি কর্মচারী বা পেনশন পান, বা কোনো পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা এই সমস্ত বডির সঙ্গে যুক্ত, বা কোনো গ্রুপ সি, গ্রুপ ডি, নন টিচিং স্টাফ, এই সমস্ত কাজের ক্ষেত্রে তিনি যুক্ত আছেন। সরকারি নিয়ম অনুযায়ী তিনিও কিন্তু পাবেন না। আর চতুর্থ নম্বর অপশান দেওয়া আছে তিনি ইনকাম ট্যাক্স পে করেন, তিনি ইনকাম ট্যাক্স পে করেন। অর্থাৎ ইনকাম ট্যাক্স পে করলে কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল নয়, ইনকাম ট্যাক্স পে, অর্থাৎ ফাইল করলে কিন্তু পে হয় না। ইনকাম ট্যাক্স পে মানে 12 লাখ টাকার উপরে যদি কারো ইনকাম হয় তাহলে তাকে ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হয়, তখন তিনি কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারটি পাবেন না। তো চতুর্থ নম্বর অপশানটি হচ্ছে সেইটার জন্য। তো কি এখানে রিমার্কসে কী লিখবেন সেটা বলে দিই। অ্যাপ্লিকেন্ট ডাজ নট রিসাইড উইদিন ওয়েস্ট বেঙ্গল, যদি প্রথম অপশানটা আপনি সিলেক্ট করেন তাহলে এখানটায় নিচে সেরকমই লিখবেন, নট এ রেসিডেন্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, হয়ে গেল। এরপর যদি আপনি দ্বিতীয় নম্বর অপশানটা সিলেক্ট করেন যে অ্যাপ্লিকেশান ইজ নট এজড বিটুইন 25 to 60 ইয়ার্স,
তাহলে এখানে পরিষ্কারভাবে লিখবেন যে অ্যাপ্লিক্যান্ট তার বয়সটা কত, মোটামুটি একটু লিখবেন যে অ্যাপ্লিক্যান্ট এজ ইজ এত বলে একটা লিখবেন যে 20 কি 22, অ্যাপ্লিক্যান্ট এজ ইজ আমি 20 লিখছি। অর্থাৎ আপনাকে ওটা জেনে লিখতে হবে, যদি আপনি কারো বিষয়ে কমপ্লেন করেন তাহলে অবশ্যই সেটা আপনাকে জেনে লিখতে হবে। এরপর এখানে দেখুন সাবমিট অবজেকশনে ক্লিক করে দিলেই কিন্তু অবজেকশনটা সাবমিট হয়ে যাবে। আর তারপর ফিল্ড ভেরিফিকেশান আসবে, যার নামে আপনি অবজেকশন করবেন। অবজেকশন করলেই যে তার অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ হয়ে যাবে তা নয়, ফিল্ড ভেরিফিকেশানে আসবে। ফিল্ড ভেরিফিকেশানে এলে কিন্তু আপনাকেও ধরবে, যিনি এটি ফিল আপ করেছেন তাকেও ধরবেন, এবং যার নামে হয়েছে, যার নামে অবজেকশন হয়েছে তারও ডিটেলস খতিয়ে দেখবেন যারা ভেরিফিকেশন করতে আসবেন, ভেরিফিকেশন অথরিটি। তো চলুন বন্ধুরা, আরও একটা সুখবর আপনাদেরকে দিই যে খুব তাড়াতাড়ি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার আবার নতুন করে ফর্ম ফিল আপ চালু হবে। তো চলুন বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন।